চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা যাচ্ছি আপনার জেদ্দার দিকে, জেদ্দার সাগর পাড়ে। কারণ সেখানে অবস্থিত বিশিষ্ট মসজিদে রহমা আপনাদেরকে দেখাবো। চলুন সেই পথে যাওয়া যাক। তো দর্শক, আমি আমার সেই গন্তব্যস্থল সাগরের পাড়ের সেই মসজিদের সামনে এখন উপস্থিত হয়েছি এবং ভিতরে প্রবেশ করলাম। তো এই মসজিদ সম্পর্কে ছোট করে কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে চাই। মসজিদের রহমা 1985 সালে নির্মিত হয়। এর আরও একটি নাম আছে, ফাতেমা আল জাহরা নামেও এই মসজিদটি পরিচিত। এটি পূর্ব এশিয়ার লোকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, দর্শনীয় এবং এবাদতের দিক থেকে প্রসিদ্ধ একটি মসজিদ। তারা ওমরা বা হজে আসলে এই মসজিদের সামনে তারা আসেন এবং এখানে 2 রাকাত সালাত আদায় করেন। এই মসজিদটির আয়তন হচ্ছে 2400 বর্গ কিলোমিটার এবং এটি সাগরের পাড়ে অবস্থিত। এই 2400 বর্গ কিলোমিটারের মধ্যে মসজিদটির 8টি স্তম্ভের মধ্যে নির্মিত এবং স্থাপিত। এই স্থাপত্য শিল্পের আরও একটি বড় উজ্জ্বল নিদর্শন দিক হচ্ছে এর ছাদের উপরে 52টি ছোট ছোট গম্বুজ আছে, যার ভিতরে একটি গম্বুজ বিশাল আকৃতির এবং এছাড়া একটি মিনারও রয়েছে সুউচ্চ। এবং এই মসজিদটি যখন জোয়ারের সময় পানিতে আবদ্ধ হয়ে যায় তখন এই মসজিদটি দেখতে খুব সুন্দর দেখায়। এছাড়া এই মসজিদটিতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া এই মসজিদটির নকশা বা সৌন্দর্য শৈলী সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি 2টি সংমিশ্রণের মিশেল। বিশেষ করে প্রাচীন ও আধুনিক শিল্পকলায় এই মসজিদটি নির্মিত। এবং বলে রাখা ভালো, এই মসজিদটি দেখার জন্য হজ ও উমরায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব কান্ট্রির লোকেরা তো আসেই। এছাড়া দক্ষিণ এশিয়ার যত রাষ্ট্র আছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, তারপরে হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সেসব স্থানের লোকেরাও এই দর্শনীয় স্থান তারা উপভোগ করতে আসেন এবং এই মসজিদটিতে তারা 2 রাকাত সালাত আদায় করেন। তাদের কাছে এই মসজিদটি বেশ জনপ্রিয় একটি মসজিদ। তো আজ আমরা আপনাদেরকে সেই মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমরা মসজিদটিকে সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরি। আরেকটি কথা বলে রাখা ভালো, এই মসজিদটি কিন্তু রাতের বেলা দেখতে খুবই সুন্দর দেখায়। তখন এই মসজিদটি সাগরের বুকে আলোক ঝলকানিতে ঝলমল করতে থাকে। এছাড়াও এই মসজিদ থেকে সাগরের স্বচ্ছ পানির নিচের জলরাশি, মাছ ও অন্যান্য প্রাণীদেরকেও দেখতে পাওয়া যায়। তো দর্শক, চলুন আপনাদেরকে মসজিদটি এখন ঘুরিয়ে দেখাই।
তো দর্শক, হজকে কেন্দ্র করে আমি চলে এসেছিলাম জেদ্দা নগরীর সাগর পাড়ের মসজিদে রহমা দেখানোর জন্য। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।